শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দেশের সবচেয়ে বড় এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ানের নামানুসারে। তিনি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এই মসজিদ নির্মাণের স্থাপত্য বিষয়ক নির্দেশনা তাঁরই ছিল। তিনি তার সমাধি এই মসজিদে করার ইচ্ছা পোষণ করেন। 2004 সালে তিনি মারা গেলে মসজিদ চত্বরে তাঁকে সমাহিত করা হয়। বাইশ 412 বর্গমিটার আয়তনের এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে, শেষ হয় 2007 সালে। বিশ্বমানের 38টি প্রতিষ্ঠানের 3000 কর্মী মসজিদটি নির্মাণে কাজ করেছেন। 12 বছরে খরচ হয়েছে $545 মিলিয়ন মার্কিন ডলার। দর্শনীয় এই মসজিদটির স্থপতি সিরিয়ার নাগরিক ইউসুফ আবদেলকি। পারস্য, মোগল এবং মরিস স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই নকশা করেন। মসজিদের ভেতরে ফুলের নকশা করেন ব্রিটিশ শিল্পী ও চিত্রকর কেভিন ডিন। 4 কোণে 4টি মিনারে পুষ্পশোভিত নকশা রয়েছে। প্রতিটির উচ্চতা 351 ফুট। মিনারে নকশায় আরবের 200 বছরের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প চর্চার নমুনা ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদটিতে আছে ছোট বড় 7 আকারের 82টি গম্বুজ, যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে। মসজিদের সবচেয়ে বড় গম্বুজের উচ্চতা 279 ফুট। মসজিদের প্রধান প্রার্থনা কক্ষে ইরানি শিল্পী আলী খালিদির ডিজাইনে ইরানের কার্পেট কোম্পানির তৈরি বিশ্বের বৃহত্তম গালিচা রয়েছে। এই গালিচা 60,570 বর্গফুট লম্বা এবং ওজন 35 টন। এই মসজিদে রয়েছে স্ফটিক স্বচ্ছ লাখ লাখ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতি। জার্মানির তৈরি ঝাড়বাতিটির ব্যাস 33 ফুট এবং উচ্চতা 49 ফুট। মসজিদের আঙিনা 17,000 বর্গমিটার মার্বেল মোজাইকের। এটি পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের মার্বেল মোজাইক। এই মসজিদের প্রার্থনা হল ও আঙিনা মিলিয়ে 40,000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন। জুমা ও ঈদে 1.5 থেকে 2 লাখ মুসল্লি নামাজ আদায় করেন। আধুনিক ও ইসলামী বইয়ের এক অনন্য সংগ্রহশালা রয়েছে মসজিদ লাইব্রেরিতে। ইসলামী বিশ্বের বৈচিত্র্য এবং সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য ফুটিয়ে তুলতে সংগ্রহ করা হয়েছে আরবি, ইংরেজি, ফরাসি, ইতালীয়, স্পেনীয়, জার্মান ও কোরীয় সহ বিভিন্ন ভাষার বই। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মসজিদটি খোলা থাকে। রাত 9টার পরে আর কোনো দর্শনার্থী এখানে প্রবেশ করতে পারেন না। এই সময়সূচির ব্যতিক্রম হয় শুধু শুক্রবারে। জুমার নামাজের জন্য এদিন দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় বিকেল 4:30টা থেকে। মসজিদটি দেখতে প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থান থেকে নানা ধর্মের নারী পুরুষ আসেন। দিনের বেলায় মসজিদটি সাদা আলোয় আলোকিত থাকলেও বিকেল 5টা থেকে শুরু হয় আলোকসজ্জা। সূর্যাস্তের পর এই মসজিদটির আলোকসজ্জা দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দেয়। রাতের মায়াবী রূপ পর্যটকদের আরও কাছে টানে। ভারী রঙের আলোয় ঝিলমিল করে মসজিদের চারপাশ। যাযাবর মিন্টু, চ্যানেল আই।